তাই না বিয়ে হয়েছে কার লোকে হইছে না ঠিক হয়েছে এখন তাই যারা বান্ধবী এতান্ডি তো হিন্দালাইছে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে এতান্ডি ডাক দেওয়া কি তাহাজ্জুদ তাহাজ্জুদ পরে পরে দোয়া করো রিয়াকশন করছে ঠিক আছে পরে তে কতক্ষণ পরে বিড়ি টানতে টানতে তারে নারে করতে করতে ঢুকছে মাদ্রাসার ছাত্রী ভাইয়া দোয়া কইছে খাইছি দৌড় তো ঢুকে সেটা কই কি খবর কি ভাইয়া দো মাদ্রাসার পরে লাজুক ভাইয়া কইছে খবর কি আসেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার মতো জামাই আমি পাইছি আমার কপাল তো কয় আমার তো আরো বড় কফা পুলিশ হইয়া মাদ্রাসার ছাত্রী বিয়ে করে লাও এটা কপালও না থাকলে কোনো হয় না একটা মাইয়া যদি আলেমা কোনো ঘর ডুহে পুরাটা ঘর বদলাই লইতে পারবো তাই যদি নিয়ত করে নামে ঠিক কিনা কম বাসর করে তো হেতারে কাজ করে রয়েছে কত তো একটা মনে পড়ছে এটা কি কই এলিতা তাই মাদ্রাসা কই পরে দাওড়া হাদিস কালকা পরীক্ষা এর ভিতরে দিয়া তাই বিয়ার খবর হয়েছে তাই সব সময় তাহাজ্জুদ ফেরা ফেরা মাদ্রাসাত ফেরে দাও তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করে আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও নামাজি একটা মানুষ দিও জামাই হিসাবে আল্লাহ কাম লাগলে ফ্যাট মাটিত লাগাই থাম কাম লাগলে মুলার দ্বারাতে হুটকি দিয়া খাম ডেলি ফার্মের মুরগা আমার লাগতো না আল্লাহ ভালো একটা জামাই দিও তাই তাহাজ্জুদ ফেরা ফেরা দোয়া করে আল্লাহর কি ক্ষুদ্র তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক আজ বিষয় করে পুলিশ কি খারাপ সব পুলিশ খারাপ না আবার সব পুলিশ ভালো অনেক ভালো পুলিশ আছে আমি নিজে দেখছি রাতের 3টার সময় আমার পুলিশ ভাইরা যখন ডিউটি করে আমি যখন মাহফিল সেরা যাই আমার সোহ পানি আইয়া পড়ে আমরা যে পুলিশরা খালি গালাগালি করি এটা করি হেটা করি ঘুষ খাইয়া করে কিন্তু তারা যেই দায়িত্বটা পালন করে কুদ্দুরা যদি এই ফেল সুজা না গিয়ে কুদ্দুর বাঘটা ঘুরাইলেই তো তাহলে তারা আমরাকে জান্নাতে গিয়ে বইয়া থাকলো ঠিক কিনা কম হ্যাঁ পুলিশেরা বিশাল কাজ করে তো আপনি জানেন তো না কি কাজ করে নবীজির হাদিস শুনছো না তো তুমি রাত জেগে জেগে কেউ যখন মুসলিম দেশের সীমান্ত পাহারা দেয় সে যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইল আমি অনেক পুলিশরা রাইতে ওয়াজ করি ওয়াজ শুনবেননি তখন শুনি তো মোবাইলে শুনি আমি আবার ডাইরেক্ট শুনে না তখন আগুয়াই দিতাম না আমি আগুয়াই দেওয়ার লাগতো না ওয়াজটা শুনতে গেলে এসব আমি কইছি যায় করেন এই যে আপনি যে কি কামটা করতেছেন এই চাকরি মনে করেন না আপনি যে রাত জায়গা পাহারা দিতে আসেন আপনার লোকে আমার দেহা হয় আমার কিন্তু আপনার লেগে ফরান ফুরে এই মেহনত করার পরে যদি আপনারা জান্নাত না যান আমার কলজায় মানত না খালি কুদ্দুরা সুজা থাকেন এই ফেলতে খাওয়ানোর দরকার নেই বুঝাইয়ে তো কইছি না সেটাইয়ে তো কইছি ভালা পুলিশ আমার লোক অনেক দেখা হয়েছে 1-2বার না অনেকবার অহনা আমাবস্যা আইলে বালা পুলিশের কথা আমার মনে হয় কথাটা কি কইয়ে এলে তা আমার মাহফিল আগের দিন হইল উত্তরবঙ্গে পরের দিন হইল কক্সবাজার তো হেতারা বিমানে আইসি ঢাকাতে বিমানে গেছি কক্সবাজার হেতারা আইয়া বইয়া রয়েছে গাড়ি লইয়া এয়ারপোর্ট তো বেল থাকতে নাই মালাইছি তো আমি কই অনেক তো টেহা পয়সা খরচ করে কক্সবাজার আইয়ে আমি যখন একটু আগে আইয়া পড়ছি কোথাও ঘুরাম দেই দেন না ওর সমস্যা কি আপনার তো 9টার সময় না মাই আমি তো ভালো হয়েছে চলেন আডি তো কইলেন আডি আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম কয় না হাদিয়া হেঁটে যে এটা কত হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে এই দূরের ত্যাগ পুলিশে আমার এদিকে দৌড় দিছে লগের বেড়াকে দৌড় দিয়ালাম নমুনা খারাপ সিগনালাইছে আপনারে আমি কই লম্বা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়া পারতাম না ফেসলে গিয়ে ফুটে ফিকে ধরলে দৌড়ালে আল্লাহ কপালও দৌড় দিয়া গেছে না আঞ্জা দিয়া দৌড়া হুজুর হে কইয়া আমি আঞ্জা দিয়া দৌড়া সেটা এটা সিফা দিছি অহনা আমাবস্যা আইলে মন হয় আমি জিগেলাম এটা কি কয় মহব্বত
আমি কইলাম কয়বার দিবেন মহব্বত? কয় 3 বার। ফয়লার সিফাটার লগে তো একটা মরমুড়ি একটা আওয়াজ হয়েছিল ভিতরটা। আমি কই ভাই একবারে সারত না মহব্বত? না না 3 বার, না 3 বার দাও না। এবারে দেখি সোহেল ফানি কি তো কান্দেন কি হুজুর আমরা বাড়ি কুমিল্লা। আমি কি সিফার নমুনায় বুঝা লাইছি, কুমিল্লার মানুষ তারাই সিফা পারে না। আমি কই ইয়া কান্দেন কে রে? কয় হুজুর কবে দেরা দেশের মানুষ দেখি না, সব সময় আপনার ওয়াজ শুনি, আর যে এমনি দেখ কালাম কল্পনা তো আসিল না। হুজুর আনন্দে কাঁদা দিছি। আমি কইলাম ফিডনের সময়? হেডি আমরা না, হেডি অন্য জাত। ভালো অনেক পুলিশ আছে আমার জানা মতো, পুলিশদের ভিতরে আল্লাহর ওলি হইয়া রইছে এরকম আমি চিনি। সুবহানাল্লাহ কয় হাতে গোনা। কিছু খারাপ লোকের জন্য পুরা ইনস্টিটিউশনের বদনাম হয়। ফাইকারি কথা কইবেন না তো। যে কথা তাই না বিয়ে হয়েছে কার লোকে? হইছে না, ঠিক হয়েছে। এখন তাই যারা বান্ধবী এতান্ডি তো হিন্দালাইছে পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে, এতান্ডি ডাক দেওয়া কি তাহাজ্জুদ তাহাজ্জুদ পরে পরে দোয়া করো, রিয়েকশন করছে। তাই আপনার তাহাজ্জুদ ফেরা কান্দ আল্লাহ তুমি একটা কাম করলা, রিক্সাওয়ালার লোকে ঠিক হইতো তো দরজা টিটকারি শুনুন লাগে না। ফুল এই মনে করছো আমি বিয়া করতাম না, এখন বইয়ে থাম কিতা বর্ষ মার হাবা কয় না তো। আর বিয়া ঠিক হয়েছে কার লোকে? বান্ধবীরা টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া কাম লাগছে ভালো। তাই কান্দে আল্লাহ আমি তোমার কাছে চাইলাম অনি আস্তা জিবলাকুম, তুমি না কইস চাইলে বিলে দাও। আমার চাওয়ার ভিতরে কোনো 2 নম্বরই ছিল না তো আল্লাহ, তুমি এটা কিতা করলা? আল্লাহর খেলা তো বুঝা বড় মুশকিল। আল্লাহ তো চিন্তা করছে তোরে দিয়া পুলিশ সোজা করাম, ঠিক কিনা কও? ভালা করে তুই গেলে লাভ হবো কি? তুই তো ভালাই তো খারাপের লোক কেন তোরে দেন যেন খারাপটারে ভালো বানাইতে পারো। ছোট খেলা তো অন্য রকম। এখন পুলিশের লোকে বিয়া ঠিক হয়েছে পরে তাইও মনে মনে মান্না নিচ্ছে এটা আমি তো নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে, বিয়া হইছে, বাসর ঘরও দিছে, ভাবিরা দিয়া সেরা গেছে গেছে পরে তে কতক্ষণ পরে বিড়ি টানতে টানতে তারে নারে করতে করতে ঢুকছে। মাদ্রাসার ছাত্রী ভাইয়া দেওয়া কইছে খাইছি দৌড় তো ঢুকে সেটা কই কি খবর কি? ভাইয়া দো মাদ্রাসার পরে লাজুক ভাইয়া কইছে খবর কি? আসেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার মতো জামাই আমি পাইছি, আমার কপাল। তা কয় আমার তো আরো বড় কফা, পুলিশ হইয়া মাদ্রাসার ছাত্রী বিয়ে করে ল, এটা কপালও না থাকলে কোনো হয় না। তাই বুঝছে যে আমার প্রতি একটা শ্রদ্ধা কাপড় লাগাই লাইছে। তাই কয় বাসর করো আমি কিতাবও পাইছি, 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া কইরা সংসার শুরু করলে রহমত বরকত হয়। আইয়ান অজু করি, তে অজু করছে বেডিও মাইয়া অজু করছে কইরা সেটা 2 রাকাত নফল নামাজ পড়িয়া মাইয়া কইতে আছে দোয়া করেন। কোনো না তুমি দোয়া করো, হুজুর মানুষ। সুবহানাল্লাহ কয় না দাও, খেলা তো জন্মা গেছে গা, তুমি দোয়া করো, হুজুর মানুষ। আমি কি দোয়া করাইবে পারতাম না, যে আমি ওই রাব্বানা আতেনা পর্যন্ত পারি। তুমি দোকানে লাত হচ্ছে কলুবানা বেড়াইয়া। সুবহানাল্লাহ কয় না রে। এখন মাইয়া দোয়া করতেছে, লগে দিয়ে হাতে বইয়া বই আমিন আমিন করে। আল্লাহ মাইয়া কয় আল্লাহ আমরা যে নতুন জীবন শুরু করতে আছি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি রহমত বরকত দাও। সুবহানাল্লাহ কয় না। আমাদের সংসারের ভিতরে
তুমি রহমত বরকত দান করো। পুলিশে কয় আমিন, ভাইয়া কয় আল্লাহ আমরা রে নেক সন্তান দান করো। পুলিশে কি কয়? পুলিশের জায়গা আপনারা কুতুর কইয়েন আর কি গণ হইতো না। মনে করেন আপনারা এক একজন এক একটা পুলিশ, মার হাবা কেন দো। আল্লাহ আমাদের সংসারে নেক সন্তান দান করো। আল্লাহ যেই দিন গেছে গেছে, আমরা গরজনের ঘুষের টেহা না ডুবে, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম, ঘুষের টেহা আমরা আর গরো দরকার নাই। আল্লাহ আল্লাহ যেটি আমরা তারা খাইয়া লাইছে মানে তুমি মাফ কইরা দিও। আর জীবনে আল্লাহ আমরা এই কাম হইতো না। কাম লাগলে ফার্মের মুরগার জায়গায় মুলার দ্বারা হুটকি দিয়া রান্দা খাম, ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ালাম। আল্লাহ ফাটা জায়গার মধ্যে বেসিলিন দিয়ালাম। আল্লাহ আমরা তো মেকআপ বক্স লাগতো না, বছরের 2 মাথার 2টা 3 পিস দিলে কম দামি সারবো। আমি বিরক্ত করতাম না, কিন্তু হারাম কামাই যেন আমরা ঘর না ডুহে। তে তো বড় বড়াইয়া কানতে আছে, তে আবার সিল্লান দিয়া কয় আর না খাইলে দোষ হারে। সুবহানাল্লাহ কয় না? কি খেলা ওইটা? কি খেলা আল্লাহ দিলে লাগাই দিছে, সেকেন্ডের ভিতরে তো বদলাই লেছে। আল্লাহ আমরা তারা দেখো আর বিলে খাইতো না, তাই আমি কি মুহে মুহে খুশি চুটো খুশি নি, তুমি দেখতো না আমি খাইতে। আল্লাহর কুদরত, এখন জামাই বউ সংসার করে, তে হুজুর বিয়া করছে, তে মাইয়া মাদ্রাসাত ফরিন না মাইয়া বিয়া করছে। মাইয়ায় বুঝাইছে নামাজ ছাইড়া দিলে ইচ্ছা করে মান তারা কাজ সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, জামাইরে হুইতে হুইতে তাই হাদিস শোনায়, কেউ যদি ইচ্ছা করে নামাজ ছাইড়া দেয় মান তারা কাজ সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তে বিলে কাফের হইয়া যায়। আপনি যদি কাফের হইয়া যান, আমি মাদ্রাসাত পড়লে লাভ হইব কিতা? কাফের আর মুসলমানে মেলামেশা হইলে যেই সন্তান জন্ম নিব এটা তো মুসলমান হইতো না। আপনিও মুসলমান আমিও মুসলমান, তো না আল্লাহর ওলি হইতো। নিয়ত করেন জীবনে আর নামাজ ছাড়বেন না। তে মাশাআল্লাহ ডিউটির মাইদে দিয়ে নামাজ পড়ে, তারে বাগের টেহা দে তে কই নিহি খায়েঙ্গা। এই টেহা রইতো না রে, তোমরা খাও আমি এই তাত নাই। মাশাআল্লাহ 1-1.5 বছরের ভেতরে তাই ঘরটা বদলাই লাইছে। খালা তো ভাই হনার ভিতর ভাই যায় না, খালা তো ভাই মামা তো ভাই স্বাস্থ্য ভাই বড় বড় আগে ভিতরে ঢুকে লাইতো। তাই ফর্দা দিয়া নুয়াইয়া বইয়া তাই হরিরে কইছে আম্মা মাদ্রাসার মাইয়া চাইয়া বিয়া করাইছেন, ফর্দা করা আম্মা ফরজ গো আম্মা, আপনার লাগেও ফরজ। আমার চাচা শ্বশুরে আপনারে দেখতে পারতো না, আমার দেওরে আমারে দেখতে পারতো না গো আম্মা। এখন হরিয়ে হৌরের লগে কয় তাই যে আপনাদের বউ বিয়া করাইলাম, যে বৃদ্ধ বালা কথা কইছে, ফহিরের গাটটার দিয়ে একটা বেড়া দেওয়ান লাগে। আর কেউ খুশি হোক আর বেজার হোক, অহন থেকে স্বাস্থ্য খালাতো মামাতো কোনো বেড়াইতে আমরা ঘরের ভিতরে যাইতে পারতো না। জান্নাতে কয় সেকেন্ড লাগে রে, স্কুলে ভর্তি করো মাইয়া ফান্ডে নিয়ে উদা মাইয়া বাইতাইব, আরেক তারিখে সালাম করো সালাম করো। কলেজও পড়াইছো মাইয়া ফান, রাইতের মাঝে 8টা, কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা পর্যন্ত তাই আইসে না গেল কো বাহির কোনো চিন্তা নাই, ঠিক কি রাখো গজবে ধরছে, গজবে ধরছে। 4টায় ছুটি 8টা পর্যন্ত বিয়ার উপযুক্ত মাইয়াটা কই আরে, বাপের কোনো চিন্তা নাই। বাপের তো মাইতে মাইতে চিন্তা লাগে, তাইরে বিয়া দেওয়ান লাগতো না। কথাটা যদি বাসিত হইয়া যায় তাই রাইতের 8টা পর্যন্ত আইসে না, কেমনে তাইরে বিয়া দেয়?
এবার আইয়াসের ঘর বউয়ের লোকে চিল্লা পাল্লা শুরু করছে। তাই কই থাহে কিতা করে তুমি কোনো খবর লও না, রাইতের যে 8টা বাজে ও হলদি তাই আইসে না, বেশি কথা কইয়েন না, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত। তো শিক্ষিত হইলে তাই বেড়াইতে আটতে পারবো, শিক্ষিত হইলে তাই রাইতে 9টার সময় বাইতাইতে পারবো। গজবে কি আমরা হুবের গজবে ধরছে, ঠিক কি না কও? গাছের সিফা দেখে একটা রাট এটা ভাই আইতেন না, মাদ্রাসার ক্ষতি করেন না, যেখান পর্যন্ত গেছেন এখনো এ কারণ আর আগাইয়েন না, ক্ষতি করেন না, মাদ্রাসার ক্ষতি করেন না, দোয়া করেন। আপনি একজন বুজুর্গ মানুষ, 8টা গেলে কেমনে হইব? কারণ ওনার তো বুড়েও গোনা নাই, যেহেতু আমরা তবা করাম শুনছে তো উনি আস্তে আস্তে কয় আমার গোনা নাই, তবা করাম কিতা ওই আরেকজন ওলি যে গেতে আছে গোনা নাই তো আল্লাহ গাও দিয়া না গোনা নাই হতো দিত তো বকর দিত। বসেন বসেন বসেন, প্রত্যেক দিন মাহফিল হয় না। মুস্তাক ফয়েজি ইচ্ছা করলে এখন ফাইতার না, এগুলো বেড়াগিরি না। 26 সাল পর্যন্ত তারিখ দিয়ে রাখছি, 24 আনা চলে। আলহামদুলিল্লাহ কন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাঁচাইলে আর কি, না মরে গেলে তো শেষ। তৈয়ব আলী ভাইয়া উনি দিলেন 10,000। হ্যাঁ মাশাআল্লাহ, ওনার ওয়াইফ আমরার বাবিয়ে কি কথা, আমরার কি বি কথা বলেন না কেন, আমরার ভাবিয়ে ভাবিয়ে দিয়া লাইবা আরো মারহাবা কয় না। আমরা তেহাউন দিয়া কথা ঘরে বাইরে আইতে থাও, মারহাবা কয় না। ভাবিয়ে দিছে আরো 10,000, হয়ে গেল 20,000, চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে গেছে। ভাবিয়ে যদি ধরতো, আপনি দিন নিজের নামে দিয়ে এলেন, আমারে কি থাক কইরাইলেন, কি কায়দা শিখছে ভাই সাবে, ঘরে দিয়েও শান্তি, নিজেও শান্তি, দুজনে জান্নাত। মারহাবা কয় না। বারাকাত ভাইয়ে আপনি লগেরটা কইলেন একবারে ভাবিয়ে সহ 210। আল্লাহ এই সিস্টেমটা শেষ পর্যন্ত চালু রেখে কাত ভাই এবং ভাবিয়ে দুইজনে মিল্লা 10,000 নগদ, 10,000 বাকি। বাকি কাটটা ভাবিরটা না আপনারটা? হ্যাঁ, কেমন বুদ্ধি হয়েছে। তো ঘরে দিয়ে আগুন লাগাই লাভ নাই, বাহিরে আমি লইয়া যাই। ঘরে গেলে যদি কয় যে তোমারটা নগদ আমারটা বাহিকে রে, সারশ্রেণী বাদানটা থুতুম সারা কোনো কারবার হইব? এর লাগে ঘরে দিয়া ঠিক রেখে কয় ফোজা আমার কান্দ দিয়া। বারাকাত ভাইয়ে ভাবিয়ে দুইজনে মিল্লা 20,000 নগদ, মারহাবা কয় না, হয়ে গেল 40,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? এখানে শুরু দিকে এখানে শুরু ভাইয়া, এখানে 5,000 না না একটু ঠিক হইতো না, এখানে মনে কষ্ট হবে, ওগুলো দেরিও কাম লাগলে 1 বছরের মাথার দিবে। এই বিরক্ত করবেন না, গদি সেট করে আবার কাঠ দিয়ে দাওয়াত দিয়েন না, আপনি সুবিধা মতো দিয়েন, এখানে সমান সমান দেন, ভালো হইব ইনশাআল্লাহ। মারহাবা কারা। তো এবারে ভাইয়া ওনার 2 ছেলে, 1 ছেলে 2 মেয়ে, নিজেরা জান্নাত থাকবো, এটা নিয়ে কই রেখা যাইব। বুদ্ধিমান বাপ, বুদ্ধিমান বাপ। আমি আর তার মায় যদি জান্নাত জিগাইতে তো আম্মা আম্মা আব্বা আব্বা কইয়া কানবো, এইটা নিয়েও যেন জান্নাত গিয়া থাকতো পারে। ভাই সাহেব এই বুদ্ধি করছে। তারা পরিবারের সদস্য আছে 5 জন, জনে 10,000 করে 50,000 টাকা টেহাদি ফেরত দিয়া লাউন দরকার। এটা একটা মারহাবা হইছে তোরা, আজুরা বলো মারহাবা। 50,000 টাকা দিয়া লা, তারা কিন্তু মারহাবাও পাবে না। আমিন কয় না তো? জুড়ে বলো চা নাই। এই শুনেন মুরব্বী, মুরব্বী একটু কথাটা শুনা যান, একটা জরুরি কথা।
কথাটা হলো, আপনারা দেখছেন মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলার বড় একজন পীর ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার আব্বা দাদার এন্তেকালের 13 বছর আগে এন্তেকাল করছে। আমার দাদার ইচ্ছে ছিল হয়তো আব্বা দায়িত্ব পালন করবে দরবারের। নাগাইশ দরবার গতানুগতিক কোনো দরবার নয়। আমার দাদায় এন্তেকালের 13 বছর আগে, আব্বা মারা যাওয়ার পরে, আমি দাদা এন্তেকালের 2 বছর আগে আমার দরবারের খলিফা ভক্ত মরিদ সবাই ডাকাই আনছে গ্রামবাসী। অন্য সেটা দাদা সবার সামনে দাঁড়াইয়া, আমরা পরিবারের সদস্যরাও আছি, দাদা দাঁড়াইয়া কইতে আছে, আমার ফয়েজ আহমদ মানে আমার আব্বা দরবারের দায়িত্ব পাইল, তারে দিয়া গইলাম ওইল, তো মরে গেল গা। আমার আদরের নাতি মুশতাক ফয়েজি এখন থেকে দরবারের দায়িত্ব পালন করবে। কথা কয়েন না। এই কথা বলার পরে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম যে না দাদা, আপনার আরো 3 জন ছেলে আছে, আমার বড় ভাই ওনার বন্ধু। আহা, তখন আমি বললাম আমার বড় ভাই আছে, 3 জন চাচা আছে, আমার উপরে দায়িত্ব কেন, আমি ছোট মানুষ। দাদাই আমার জড়াইয়া ধরে কাঁদছে, বলছে যে আমি জানি কে পারবে, তুমি পারবা বলেই তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বলছি ঠিক আছে, আপনি যখন বলছেন আপনি দোয়া করেন যেন আমি পারি, কিন্তু গতানুগতিক পীর সাহেব আমি হতে চাই না। পীর সাহেব দেখতে দেখতে আমি বিরক্ত। আমি বাংলাদেশও পীর সাহেব দেখছি, বইয়া বইয়া থাহে, হগিন্নি বেটির না টেহা দেয়, রিক্সাওয়ালার না টেহা দেয়, বইয়া বইয়া খায়। আমি বলছি আমি ওই পীর সাহেব হতে চাই না। বেড়া, আমার মতো মানুষ মাটি কাটলেও তো 500 টাকা ডেলি কামাই করতাম পারাম, রিক্সা চালাইলে অটো চালাইলে তো 1000 টাকা কামাই করতাম পারাম। আমি বইয়া বইয়া খায়াম, তৈলে লেহাফড়া করলাম, হাত ফাও আছে, লাভলু কি? আমি বললাম আমি এই পীর হতে চাই না। আমার দাদাই কয় আমিও তোমার এই পীর বানাইতাম চাই না। তাইলে আমি বললাম যে আমি এই পীর মানি একটা মার্কাজ, দরবার মানে একটা মার্কাজ তৈরি করতে চাই। আমার দাদা মাত্র 9 শতক জায়গা ওনার আব্বার দিনের দরবারের নামে দিছে। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? আপনার কত 54 শতক কিনছে, আর আমার এখানে 18 একর মানে 1800 শতক। মারহাবা আসতে কর। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে, একটা মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? এই 10টা প্রতিষ্ঠান আমরা এখানে চলতেছে। মসজিদটা টিনের ঘর, তাবি জমা পড়াই। আমি বড় বড় অনেক জায়গা থেকে অফার এসেছে, আপনাদের বারাকাত ভাই জানে আমি শহরে যদি নামাজ পড়াইতে চাই পাগলের মতো আমাকে নিয়ে যেতে চাইবে, কিন্তু আমি বলছি না, আমার দরবারে আমি পড়াবো, মানুষজন আসবে। আমি দরবারে নামাজ পড়াই, মানুষজন যাই না মোটর সাইকেল নিয়া, সিএনজি নিয়া, অটো নিয়া, সব গাড়ি ঘোড়া নিয়ে মাহফিলে মসজিদে নামাজ পড়তে আসে। তাই মনে করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করব। আমার ইঞ্জিনিয়াররা ড্রয়িং করলো, আমি দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম মসজিদটা কত বড়? কই হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? কয় হাজার? আমি বললাম এটা করতে কত লাগবো? কই হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আপনারা নিজের মানুষ, এখানে তো কথা গোপন করে লাভ নাই। ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতকালে বিকালবেলা শরীরটা একটা সিহন গাম দিয়া লাইছি। দাঁড়া, তোরারে মসজিদ আঁকতে কইছি দীক্ষা তোরা এই কাম করবি? তোরা তোরা মসজিদ আঁকছত কীর্তি? হুজুর বুদ্ধি করে আঁকছি, এটা লাগবো। অনেক লোক আইয়ে, লক্ষ লক্ষ লোক এক সময় আইবা, আপনি হয়তো থাকতেন না, মসজিদরা চুরিকরণ যেত না। আমি কইলাম যে এত বড় মসজিদ 15 কোটি টাইম ফাইম, আমি গরিব মানুষ। হুজুর একটা নিয়ত করে নামেন। আমি একটা নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল করে আমি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা একসাথে দিয়া আমি কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না?
আজকে পর্যন্ত মসজিদে খরচ হইল 2,11,00,000 টাকা। মারহাবা বলবেন না? তা আমি দিছি কত? 25 লাখ। খরচ হয়েছে কত? 2,01,00,000। বাহিতিহা করতে আইলো তো একটা জিগাইল না। আল্লাহ কেমনে দিছে এটা আপনি জিগাইবেন না? মারহাবা কয় না? দাদা আমি গেছি মালয়েশিয়া ওয়াজ করতাম, তারা আমারে 13.5 লক্ষ টাকা ক্যাশ 40 লক্ষ টাকার ওয়াদা কইরা পাঠাইছে, রমজানে আবার যাবো, বাকি টাকা দিয়া দেবে। মারহাবা কর না কেন? সৌদি আরব রিয়াদে গেছি ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ আর 20 লক্ষ টাকা ওয়াদা করছে। মারহাবা কইতেন না? আমি একটা লোক যদি দেখি যে রিক্সা চালা, আমি তার লগে আমার মসজিদের কথাটা কই, কারি দিয়ে আল্লাহ কি করাইব বুঝা বড় মুশকিল। আমি আমার হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। 10 টাকা কেউ দিলে, 1 টাকাও কেউ যদি দেয়, আমি মনে করি এটার দাম 1 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর খাস মেহেরবানি। আমি যেখানে যাই, গত কিছুদিন আগে পরশু দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে, হাজার হাজার লোক। যখন আমি কইছি মসজিদের কথা, তারা যে কিছু কিছু দিছে, কন্যান্যা দিহি 1,06,000 টাকা উঠছে। মারহাবা কর না কেন? বিভিন্ন জায়গায় আমি যেখানে যাই কইতে আছি। সেদিন আমি কুমিল্লাতে বাসে ঢাকা যাইতে আছি, তো লগে দিয়ে একবার বইয়া রয়েছে, তো এবার কই ও একটা জিনিস চাইবেন নি? কই কি হুজুর? তাই মসজিদেরতে এই মোবাইলতে মসজিদের ছবিটা বার করে দেখাইছি, পরে তো অনেক বড় মসজিদ, কই হইছে? আমি কব ওইছে না, ওইব। কই ওইব হুজুর? আমি কই নাগাইশ দরবার। কয় কত লাগে? আমি কই 15 কোটি টাকা। কেমনে কিতা করবেন? কেমনে করছেন? আমি 25 লাখ টাকা দিছি, আর যে যেমনে দিতে আছে করতে আসি। হুজুর আমি কিছু দিতাম নি। আমি এইটার লাগিয়ে দেব, তোমার মসজিদ দেখাইছি করতাম না, আমার ঠেহা আছে, তোমার মসজিদ দেখা নেয়। এই এমনি এমনি আগাইতে আসি। এই বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নেই, কোনোদিন হাত পাতি নেই, কিন্তু আল্লাহ যথেষ্ট দিছে। আমি বারাকাত ভাইয়ের এখানে হাজি যখন পাঠায়, প্রত্যেক বছর আমি ওনার প্রোগ্রামে আসি। আমি হাজি সাহেবরা কইছি, ও আমি একটা মসজিদ করতে আসি, জিগান বারাকাত ভাইয়ের। সাথে সাথে 35,000 টাকা, সাথে সাথে 1 মিনিটের ভিতরে সবাই মারহাবা কয় না? তো গরিব হইতেন না, মরতেন না। আল্লাহ নবী কি কইছে শুনছেন? মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই প্যান্ডেলটার ভিতরে সবাই আমার কাছের মানুষ আছে। এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি ঘুমাইতে পারি না। আমার সন্তানের চাইতে এই মসজিদের জন্য মায়া লেগে গেছে বেশি। আমি মাঝ রাত্রে, আমি এই যে এখন মাহফিলতে যাইম, মসজিদের সাইডগুলো একটা ঘুরান দেওয়া না রাখ পর্যন্ত আমি গিয়ে ঘুমাইলেও ঘুমে ধরবে না। এই ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, আবার লাফ দিয়ে উঠি, পানি টানি খাইয়া আবার শুই। এই চলছে জিন্দেগি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এই মাঝে মাঝে একা একা বসে বসে কাঁদি যে আল্লাহ, এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই, আমার ছেলেদেরকে তো সবাই এমনি চিনে না, আমি তো সবার কাছে বলতে পারি না, আমি মরে গেলে মসজিদের কি উপায় হবে? অন্তত মসজিদের কাজ শেষ হওয়ার আগে আমার অন্তত তুমি মৃত্যু দিও না, এটা তোমার কাছে আমার একটা আবদার। আমি আল্লাহর কাছে আবদার করছি। এখানেও যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর আমি এত বড় মসজিদ হবে, 10,000 টাকা 5,000 টাকা, এই বিশাল মসজিদে ইনশাল্লাহ আমিও দান করব। আমি প্রাণ ভরে দোয়া করব। আমাকে তো আর দিবেন না, আমার মসজিদে দেবেন। আছেন কেউ এখানে যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব? আমি হ্যাঁ, আল্লাহ তুমি কবুল। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। সরছে কি নাম আপনার? আরিফ ভাই। ও মাশাআল্লাহ, আরিফ আমার ভাতিজা। উনি ইনশাআল্লাহ ওনার আব্বার নামে, মানে আমাদের ভাই, ওনার নামে উনি দিচ্ছেন 1,000 টাকা। আর কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিয়ে শরীক থাকতে চাই? পরে দিয়েন, পরে দিয়েন। এই যে আমাদের ইয়ার কাছে দিল, মুজাম্মেল ভাইয়ের কাছে দিল, আমার কাছে পৌঁছে যাবে। উঠেন না ভাই, দোয়া হবে। এতক্ষণ কথা শুনছেন, দোয়া করে যাবেন না। আর কেউ আছেন? মাশাআল্লাহ, আমার বেয়াই কত? 5,000। আমার বেয়াই ইসলামী ব্যাংকের কর্মকর্তা, খুব ভালো মানুষ, উনি দেবেন 5,000। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 1,000 টাকা 2,000 টাকা দিলে আপনি মরবেন না, গরিব হবেন না। জি, কি নাম? মাসুদ 1,000 টাকা দিছে। আরেক ভাই 200 টাকা দিছে।
আল্লাহ তুমি কি আপনার কি বসেন। আর কেউ আছেন? একটা লোকও দয়া করে খালি যাইয়েন না। আপনি 2টা টাকা হইলেও দিয়েন, 5টা টাকা হইলেও দিয়েন। এই যে মাশাআল্লাহ আমার ভাই, আরেক ভাই 2000, ফারুক ভাই 2000 টাকা দিয়েছে। একটা লোকও যাইয়েন না, 2টা টাকা দিয়েন, 2টা টাকা। আর কেমনে কইতাম 2 টাকা দেন আপনি। ছেলেরা যাও দেন, ওই যে আমার ছেলেরা আসতেছে, 10টা টাকা দেন, 20টা টাকা দেন। কেউ খালি যাইয়েন না আল্লাহর হস্তে। আমার ভাই মাশাআল্লাহ মুজাম্মেল ভাই 500 টাকা দিয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। উঠেন না, এটা কি এতবার বলা লাগে? এখনই তো দোয়া হয়ে যাবে। আবার আরেক ভাতিজা উনি দিচ্ছেন 100 টাকা। মাশাআল্লাহ। আল মাহমুদুল্লাহ ভাই মসজিদে 2000। আপনি বিকাশ নাম্বারটা নিয়ে যান। জি সবাই আপনারা একটু বসেন, দোয়া করি। আহা, এটা কি করতেছেন আপনারা? পারলে দিবেন, না পারলে নাই। উঠলেন কেন? এটা কি সুন্দর হইলো? দোয়া করবো না আমরা? 1 মিনিট দোয়া হবে। মাশাআল্লাহ। জি আমাদের তৈয়ব ভাই একটু কথা বলতেছেন, এরপরেই দোয়া হয়ে যাবে। দেন মাইকটা দেন, মাইক্রোফোন এটা কালেকশন দাও। মাশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের এলাকার আমাদের সবার শ্রদ্ধেয় আব্দুর রশিদ ভাই, উনি মদিনায় উমরা থেকে ইন্তেকাল করেছেন। খুব আশ্চর্য মানুষ ছিলেন। ওনারা সবাই দোয়া করবেন, আমরা এখানে দোয়া করব। আমাদের এলাকার আরেকজন আমার ভাই মাওলানা আব্দুল মোমিন ফারুকী, উনি অনেক বেশি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এবং অনেক মুরব্বীরা আসেন, দোয়া করেন। এই এলাকাটা পীরদের এলাকা, উজানি, চরশিদা, আড়াইবাড়ি, ফুলপুরা, এই জৈনপুরি সিলসিলার এলাকা। আল্লাহ তাআলা যেন পীর সাহেবদের রসুলরা আমাদেরকে কবুল করেন এবং মঞ্জুর করেন। দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না। মনের আশা পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। আব্দুর রশিদ ভাই আল্লাহ উমরা করতে গিয়ে ইন্তেকাল করেছেন। ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই এলাকার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। এই এলাকার কবর দেশে যারা ঘুমিয়ে আছে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা, যেই মাদ্রাসাটা তুমি মাওলা শুরু করেছো, ওনারা মাদ্রাসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। আগামীকালকে মেয়েদের ব্যাপক পরীক্ষা, আয় আল্লাহ কামিয়াবি নসিব করে দিও। ও মাওলা রব্বে কারীম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র আর ছাত্রী তৈরি করে দাও। আসাতাজে কিরামকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার বারাকাত ভাই হাজিদের মেহমান, আল্লাহর মেহমান হাজিদের খেদমত করতেছে মাওলা, আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দাও। আমার তৈয়ব ভাই, আয় আল্লাহ মুজাম্মেল ভাই, আয় আল্লাহ আরো যারা মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা এলাকার ভিতরে সুখ আর শান্তি দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার মসজিদটা আল্লাহ, আমার স্বপ্নের মসজিদ, তোমার কুদরতের মাধ্যমে
তুমি মাওলা মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা যেমন করে দানের হাত বাড়িয়ে দিয়েছে দেবে, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আমাদের সন্তানগুলার নেককার পরহেজগার বানাইয়া দাও, আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। সামনে এসেছি এবং দাখিল পরীক্ষা আল্লাহ 15 তারিখ, তুমি সবাইকে কামিয়াবি নসিব করে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যারা মানুষ দোয়া চাইছে আর চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না, আমিন 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 আমিন। বিহাক্কে কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের জিকির করতে করতে ইনশাআল্লাহ।